ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কি পরিস্থিতি? নতুন করে ডেঙ্গু রোগী শনাক্তের খবর আছে কিনা? হ্যাঁ মিলা, চাঁপাইনবাবগঞ্জে জুলাই এবং আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ ছিল সর্বোচ্চ পর্যায়ে। তবে এখন আক্রান্তের হার অনেকটাই কমে এসেছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৩,৩৫৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৯৯০ জন, আর বহির্বিভাগে শনাক্ত হয়ে বাসায় চিকিৎসা নিয়েছে ১,৩৬৯ জন। তবে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে কোনো রোগী মারা না গেলেও জেলা থেকে রেফার্ডকৃত ৭ জন রোগী মারা গেছেন। এছাড়া স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে জেলা এবং উপজেলা হাসপাতালগুলোতে গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ৩ জন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছে আরো ৩ জন। এছাড়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৫ জন রোগী, আর গত ২৪ ঘন্টায় ছাড়পত্র দেওয়া হয়েছে ৫ জনকে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ১ জন রোগীকে। তো চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন যে বর্ষা মৌসুম শেষ হয় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। তবে আক্রান্ত রোগীদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনে রাজশাহীতে পাঠানো হচ্ছে। আর সিভিল সার্জন ডাক্তার এ কে এম শাহাবুদ্দিন জানিয়েছেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার কমলেও সতর্কতা জারি আছে। তবে সমালোচনা আছে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম নিয়ে। চলতি বছর ডেঙ্গুর পিক আওয়ারে অর্থাৎ জুন, জুলাই ও আগস্টে প্রতিরোধমূলক কার্যক্রম ছিল কার্যত অকার্যকর। কেবল নির্দেশনা দিয়ে দায় সেরেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, ফলে আক্রান্তের ঝুঁকি বাড়ে কয়েক গুণ। অন্যদিকে স্বাস্থ্য বিভাগের তথ্য ছিল প্রশ্নের মুখে, কারণ সরকারি হিসাব কেবল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, কিন্তু প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে অনেক বেশি ছিল। ফলে বর্তমান পরিস্থিতিতে কিছুটা উন্নতি হলো। নাগরিক সমাজ বলছে আগামী মৌসুমের আগেই গতানুগতিক পদক্ষেপ বাদ দিয়ে এখনই নিতে হবে বিশেষ ও টেকসই পরিকল্পনা। মিলা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।